আমরা আজকে সিএসএস এর 3 নম্বর ক্লাসে আছি, তাই তো? আগে 2টা ক্লাস হয়েছে না 3টা ক্লাস হয়েছে? ওই 11 মিনিটের তো একটা ক্লাস, 11 মিনিট, কিন্তু 11 মিনিটের মধ্যে তো অনেক কিছু দেখানো হয়েছে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ফ্লোট এবং পজিশন, ঠিক আছে? আর এর মধ্যে ডিসপ্লেটাও ঢুকবে, মানে রিপিটেড ওয়েতে। তারপরে আমরা একটু হোভার টোভার যদি সময় সময় পাই, সেক্ষেত্রে হচ্ছে হোভার টোভারগুলো দেখব। তো ফ্লোটটা কি, ফ্লোট কিভাবে, কেন কাজ করে? ফ্লোটটা হচ্ছে, মনে করো, ফ্লোটের মিনিংটা কি? একটা ভাসমান অবস্থা তৈরি করা ফ্লোট, ভাসানো, এক কথায় সহজ বাংলায় ভাসানো বলা হয়। হ্যাঁ, তো ভাসানো বলতে এই যে তোমার, আমরা যখন এইটা মনে করো আমাদের একটা লাইন, এইটা একটা ব্রাউজার। বা তোমাকে যদি এক্সাম্পল দিই, মনে করো এই একটা, মানে আমাদের যে দেওয়ালটা, ঠিক আছে, মানে আমি থিওরি দিয়ে বোঝাচ্ছি। একটা দেওয়াল, দেওয়ালে ওখানে একটা এসি লাগানো আছে, ফিক্সড অবস্থায় লাগানো আছে। এখন নিচের থেকে যদি তোমাকে আরেকটা জিনিস রাখো, সেই জিনিসটা কিন্তু ওই এসিতে যে বেঁধে যাবে, তাই না? তো আমি যখন ওকে ফ্লোট করে দিব, তখন হচ্ছে দেওয়াল থেকে একটু মানে ভেসে থাকবে। অর্থাৎ তখন এর নিচে আরেকটা জিনিস দিলে এখানে এসে বাঁধবে না, এটা নিচ দিয়ে পরে চলে, মানে এর নিচ দিয়ে চলে যাবে আর কি। এটা ভেসে থাকবে, আর নিচের যে এলিমেন্টটা থাকবে, যেমন ওখানে তুমি আরেকটা জিনিস, যেমন ওখানে একটা সুইচ আছে, ওই সুইচটা এখানে এসে আর বেঁধে থাকবে না, এটা ভিতরে চলে যাবে। এটা হচ্ছে ফ্লট। আর আমাদের এখানে কিসের জন্য ফ্লট ইউজ করতে হয়, সেটা হচ্ছে এই, মানে মূলত ফ্লট ইউজ করতে হবে তোমার এই বিভিন্ন এলিমেন্টকে বা একটা ডিপকে একটা ডিপের পাশে আনার জন্য, ঠিক আছে? ফ্লোটের প্রপার্টি হচ্ছে দুইটা, বেসিক্যালি দুইটা। একটা হচ্ছে ফ্লোট লেফট আর একটা হচ্ছে ফ্লোট রাইট, মানে কোন দিকে ও জায়গাটা তৈরি করবে। আর নান মানে যেটা ফ্লোট করা থাকে সেটাকে নান করতে হবে। যেমন ফ্লোট একটাকে করা রয়েছে এক জায়গায়, সেটা ডিভলভভাবে করা রয়েছে, সেটা তুমি যখন বাদ দিতে চাও তখন ওটা ফ্লোট নান করতে হবে। তো আমরা এগুলো দেখব। আর এটা হচ্ছে এখানকার এক্সাম্পল যে ফ্লোটটা ইউজ করতে হয় কি, এই বানান মিস্টেক করা যাবে না। এই, এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু। এগুলো কখনোই ভুল করা যাবে, মানে বানান একটা জিনিসও ভুল করা যাবে না। হ্যাঁ, তো আমরা দেখি যে কিভাবে ফ্লোট করতে হয়। তো এখন হচ্ছে ব্রাউজারে যাই। আমরা গতদিন দেখছিলাম এখানের মধ্যে দুটো বক্স আছে, তাই না? তো এটাই একটু ব্রাউজারে ওপেন করে দেখি যে কি রেজাল্ট আসে, আপাতত কি অবস্থায় আছে আমাদের গত ক্লাসের। তো এটা হচ্ছে দুটো বক্স, আমরা চাচ্ছি এই বক্সটার পাশে এই বক্সটা থাক, তাই না? তাহলে এখন কি করতে হবে, আমাদের এই বক্স ওয়ানটাকে, দুইটাকেই ফ্লোট করতে হবে, বিষয়টা এমন না। এটা অথবা আমি এই বক্সটাকে একটু উইথটা ছোট করব। হ্যাঁ, তো এখান থেকে এই কোডটা দেখাই। উইথটা ছোট করার জন্য বক্স ওয়ানের উইথ দিয়ে আছে 50%। এটা আমরা আজকে পার্সেন্টেজে না দিয়ে পিক্সেলে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ, 400 পিক্সেল দিলাম, 400 পিক্সেল, 400 পিক্সেল করে দিলাম। এই বক্সের উইথ হচ্ছে 400 পিক্সেল। হাইট কিন্তু আমরা দিই নাই, হাইটের মধ্যে কন্টেন্ট যদি আমি বাড়াই দিই, তাহলে বক্সের উইথটা অটোমেটিক বেড়ে যাবে। হ্যাঁ, মানে হাইটটা অটোমেটিক বেড়ে যাবে। দেখো আমি এখানে কন্টেন্ট দিলাম, কি হচ্ছে, কন্টেন্ট কি বসতেছে নাকি বসতেছে না? হ্যাঁ, মানে বুঝতে পারছি তোমাদের হচ্ছে এখানে আমি যে সিএসএস লিখছি, এটা তোমাদের মানে মাথা আওলায় ফেলছে, তাই তো? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে ব্রাউজারে যাই। তাহলে ব্রাউজারে যে তোমাদের এখান থেকে যদি বুঝতে ভালো হয়, তাহলে আমি এখানে কোড লিখে, আমার তো কোনো সমস্যা নেই। তো আমার এই যে এখানে উইথ দেওয়া ছিল 50%, এটা আমি 400 পিক্সেল করে দিলাম, ঠিক আছে?
পিক্সেলে দিলাম, তার মানে এখন কি আসবে, ও হচ্ছে পাশাপাশি এই যে সাইজ ছোট হয়ে গেছে, কিন্তু পাশাপাশি আসার জন্য এখন কি করতে হবে, এটারে আমি যদি ফ্লোট লেফট করে দিই তাহলে একটার পাশে এখন কি হবে, দুটোকেই ফ্লোট লেফট করছি আমি, তাই না? তাহলে এইটার মধ্যে এইটা এসে বসে যাবে। এখন দেখো কি একটা অ্যাক্সিডেন্ট হয়, এই দেখো এইটার পাশে এটা এসে বসে গেছে, কিন্তু আমার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকার কথা ছিল, এই ব্যাকগ্রাউন্ডটা নাই। আমি একটু আগে তোমাদের কি বলছিলাম, দেওয়ালের উপরে এসিটা লাগানো আছে, ওটাকে আমি যদি ফ্লোট করি তাহলে ও এটার সাথে নর্মাল অবস্থায় লেগেছিল, যখন ওকে ফ্লোট করবো তখন ও হচ্ছে এই দেওয়ালের উপর ভেসে ভাসমান হয়ে যাবে। অর্থাৎ এখানে যখন ভাসমান হয়ে যাবে তখন ওই নিচ দিয়ে যে কোনো কিছু উপরে চলে যাবে, অর্থাৎ বিষয়টা তাই হয়েছে। এখন এই যে এইটুকু যে দেখা যাচ্ছে, এইটুকু তোমাদের জন্য সুক্রিয়া, কেননা এখানে একটা প্যাডিং দেওয়া ছিল, তো সেই প্যাডিংটার জন্য এই যে কন্টেনারের মধ্যে একটা প্যাডিং দেওয়া ছিল, এই যে 15 পিক্সেল প্যাডিং দিয়েছিলাম আমি, হ্যাঁ, এটা এখন নাই, তার মানে এখন তোমরা খুঁজেও পাবো না যে এখানে কিছু আছে। ব্যাকগ্রাউন্ড একদম টোটালি জিরো হয়ে গেল, এটা হচ্ছে ফ্লোটের সব থেকে বড় সমস্যা, বুঝছো? মানে এখন ভেসে আছে এর নিচ দিয়ে, এখানে আমি যদি কন্টেন্ট দিই সেটাও এর ভিতরে চলে যাবে। দেখো আমি এখন কোনো কন্টেন্ট এই বক্সের বাইরে লিখি, এই হচ্ছে দুটা বক্স, আমি এর মধ্যে এখন মনে করো প্যারাগ্রাফ একটা ট্যাগ দিলাম, কিছু কন্টেন্ট দিলাম আমি আমি কিছু কন্টেন্ট লিখলাম, দেখছো বেশি কন্টেন্ট হয়ে গেছে, সেজন্য তোমরা এখনো করতে পারতেছো, বেশি হয়ে গেছে। দেখো আমার কন্টেন্ট এতটুকু দেখাচ্ছে, অর্থাৎ কন্টেন্টটা এইটুকু জায়গার মধ্যে আছে, কিন্তু আমার কিন্তু থাকার কথা ছিল এখানে, কিন্তু সেটা নাই। এটাই হচ্ছে প্লটের সমস্যা। এখন আমি চাচ্ছি এইটা এই পাশে থাক আর এইটা এই পাশে থাক, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে করতে হবে আমাদের এই যে এই বক্স, এই ডিসপ্লে, আমি হচ্ছে সিএসএস লিখছিলাম কোথায়, ফ্লোট লেফট, এইটা এখানে করেছিলাম, বক্স 1 বক্স 2 এই সিলেক্টরটা নিচ্ছিলামই না আমি, হ্যাঁ এখন নিচ্ছি, বক্স 1 ফ্লোট লেফট, বক্স 2 ফ্লোট রাইট, অর্থাৎ এখন একটা বাম পাশে থাকবে, একটা ডান পাশে থাকবে। এই দেখো এখন এই লেখাটা কিন্তু বেওয়ারিশভাবে ঘুরে বেড়াচ্ছে, ওর জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই। কেন? ও প্রথমত এই পাশে জায়গা পাইছিল, এই পাশে এসে বসছিল, এখন হচ্ছে এই পাশেও খালি নেই, এই পাশেও খালি নেই, এখন মাঝখানে একটু জায়গা পাইছে, ওইখানে এসে বসে গেছে, মানে এটার কন্ট্রোল তোমার কাছে নাই এক কথায়। এখন আমরা যখনই ফ্লোট করবো, এক কথায় যখনই ফ্লোট করব তখন একটা সহজ সলিউশন আছে, সেটা হচ্ছে আরো মারাত্মক, সেটা আপাতত মারাত্মক হলেও আমরা ওই সলিউশনটার মধ্যেই যাচ্ছি, তার পরবর্তীতে আমরা এটার সলিউশন মানে আরো একটা প্রপার সলিউশন আছে সেটাতে যাব। তো প্রথমত আমি মনে করো একটা জিনিস ফ্লোট করতে হবে, তো ফ্লোট করতে হবে প্ল্যানিং তো আমার আগেই, যখনই একটা জিনিসকে ফ্লোট করতে হবে তখন ওই ফ্লোট বক্স বা কন্টেন্টের উপরে আরেকটা কন্টেন্ট নিয়ে নিতে হবে। যেমন বক্স র্যাপ এই নামে আমি একটা ডিপ নিলাম, হ্যাঁ, এর ভিতরে আমি এই বক্সগুলো রাখলাম, তো এই সিএসএস এইটাকে একটা সিএসএস দিতে হবে, অর্থাৎ এখানে হচ্ছে চাইল্ড প্যারেন্ট, বোঝো? চাইল্ড প্যারেন্ট বোঝো? মানে তুমি হচ্ছে চাইল্ড হাউ, যদি তোমার প্যারেন্টস আছে তোমার বাবা মা, অর্থাৎ তোমার ইনস্ট্যান্ট উপরের ধাপ আছে তোমার প্যারেন্টস, তুমি তার চিলড্রেন, তারপরে তোমার থেকে তোমার যখন বাচ্চা কাচ্চা হবে সে হচ্ছে তার চিলড্রেন, সেম ভাবে হিসাব করো। এখানে প্যারেন্ট ডিপ বুঝতে হবে, হ্যাঁ, এখানে এই দুইটা একই লেভেলে আছে না, এগুলোকে সিবলিং বলা হয়।
অর্থাৎ ভাই বোন একই সেম লেভেলে যেগুলো থাকবে সেগুলোকে সিবলিং বলা হয়, হ্যাঁ। আর এইটার উপরে তার মানে এদের ইনস্ট্যান্ট প্যারেন্ট হচ্ছে বক্স র্যাপ। এখন যখন ভাববা যে এইটার প্যারেন্টস আবার কে, তখন আছে এটা ক্লোজ করো, দেখো এই কন্টেনারটা বাড়তেছে না, এর উপরে কন্টেনার আর এই প্যারাগ্রাফ, এটা ডিভ, এটা ট্যাগ, এই মানে পি। এখন এই কন্টেনারের চাইল্ড হচ্ছে এই দুইটা। না না, দাদা হিসাব টিসাব পরে, ওগুলো হিসাব, অত হিসাব অত বুঝতে যাওয়ার দরকার নেই। আমি তোমাকে বোঝাচ্ছি যে বক্স র্যাপের প্যারেন্টস হচ্ছে কন্টেইনার। হ্যাঁ, কারণ বক্স র্যাপের উপরে ইনস্ট্যান্স যে ডিপটা আছে সেটা হচ্ছে কন্টেইনার, অর্থাৎ বক্স র্যাপের ক্ষেত্রে কন্টেইনার হচ্ছে তার প্যারেন্টস। এখন তুমি যে দাদা নানা কথা বলতেছো না, এখন বক্সের যদি বক্স র্যাপটা বাবা হয় তাহলে বক্সের কন্টেনার হচ্ছে দাদা। এবার বুঝছো? কন্টেনারের ক্লোজিং হচ্ছে এই যে এইটা, র্যাপের ক্লোজিং হচ্ছে এইটা। এখন এটা বোঝা সহজ, তোমার যদি মাথার মধ্যে না মনে থাকে তাহলে তুমি এখানে কমেন্ট করবে বক্স র্যাপ স্টার্ট এখানে লিখতে পারো, অথবা স্টার্ট বক্স র্যাপটা লিখতে পারো। এখানে লিখলা যে এভাবে স্টার্ট বক্স র্যাপ, এটা কিন্তু গুড প্র্যাকটিস। হ্যাঁ, কন্টেনারের এক ধাপ পরে লিখতে হবে, এর মানে কিছুই না, এর মানে সৌন্দর্য। তুমি এখানে ব্ল্যাঙ্ক স্পেস রাখলে তোমার কোডের লাইন অনেক বেশি হয়ে যাবে, তুমি খুঁজে পাবে না কোড কোথায় আছে, মানে দেখে সৌন্দর্য পাবে না। এখন এইটা হচ্ছে এন্ডিং ট্যাগ, মানে এটা হচ্ছে এন্ড বক্স র্যাপ, ঠিক আছে। অর্থাৎ তুমি এখন বুঝতে পারছো যে এর শুরু কোথায় শেষ কোথায়। তো কন্টেনারের উপরে যদি এভাবে লিখতে তাহলে এখানেই বুঝতে পারতো যে এটা এখানে শেষ হয়ে গেছে আর এটা এখান থেকে শুরু হয়েছিল। তো এইটা যদি তুমি করো এটা হচ্ছে গুড প্র্যাকটিস। এই কমেন্টস করতে করতে হবে, হ্যাঁ। যেমন এই বক্স ওয়ানের ক্ষেত্রে তুমি যখনই মানে এটা হচ্ছে, এখন তো আমাদের কোর অনেক হয়ে গেছে সেজন্য আমাদের কাছে একটু অদ্ভুত লাগছে, তাই না? তো যখন আমরা ডিপটা লিখছিলাম তখনই যদি এরকম কমেন্ট করে নিতাম তাহলে কিন্তু এই ঝামেলাটা আমাদের হতো না। স্টার্ট বক্স, স্টার্ট বক্স দিয়ে এটা ট্যাগটা কমেন্ট করে দিলাম, কিছুই দিই না, জাস্ট এইভাবে লিখবা তোমরা। ওটা কি আসলে ওটা তোমার এখন ভাবার জিনিস না, বোঝার জিনিস না, তুমি এভাবে শুরু করবা, ঠিক আছে। দেখো এটা শুরু, যে এখন হচ্ছে শেষ হয়ে গেল, এটা হচ্ছে কমেন্ট ট্যাগ, এর ভিতরে যাই লেখো না কেন এটা উজ্জ্বল অবস্থায় থাকবে। এন্ড বক্স, বক্সই তো, তাই না? এন্ড বক্স। তো এটা হচ্ছে মনে করো সিম্বল, মানে এটা যে শেষ সেটা বোঝানোর জন্য আমি জাস্ট একটা স্লাইস দিয়েছি। আর আমি যেটা করতেছিলাম সেটা হচ্ছে শর্টকাট, কন্ট্রোলসের ভেতরে স্ল্যাশ, যে এই যে স্ল্যাশটা এখানে দিলাম, এই স্ল্যাশটা দিলে এটা অটোমেটিক কমেন্ট হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আমরা হচ্ছে এই বক্স র্যাপটাকে যদি ওভারফ্লো হিডেন করে দিই, এটা হচ্ছে নতুন একটা সিএসএস আসতেছে আমাদের সামনে, হ্যাঁ। ওভারফ্লো যদি আমি হিডেন করে দিই, ওভারফ্লো হিডেন, ওভারফ্লোর অনেকগুলো প্রপার্টি আছে, আপাতত শুধুমাত্র হিডেনটা শিখাইলাম, বাদ বাকিগুলো যখন যেটা লাগবে তখন আমরা সেটা শিখবো। আমি শেখাবো অন্তত, কারণ আমি এখন সব দেখাতে গেলে তোমরা আওলায় ফেলবা। আর তোমরা যদি সময় পাও W3 স্কুলে ওভারফ্লো হিডেনের আর কি কি প্রপার্টি আছে সেগুলো দেখে নিবা লিস্টটা, অথবা গুগলে একটু গুগল করবা যে ওভারফ্লো হিডেনের কি কি প্রপার্টি আছে, গুগলে যা ডিরেক্ট সার্চ দেবা, তারপরে যে চ্যাট জিপিটিতে বলবো ওভারফ্লো হিডেনের কি কি প্রপার্টি আছে আমাকে একটু বাংলায় বুঝাই দাও, ও বাংলাতে তোমাদেরকে বুঝাই দেবে, তোমরা সেটা নিয়ে প্র্যাকটিস করো, ওখানে দেখবা আর ব্রাউজারে এসে এডিটরে এসে লিখে লিখে প্র্যাকটিস করবা। তো আমি এখন কি করলাম, বক্স র্যাপটাকে ওভারফ্লো হিডেন করে দিলাম। এখন দেখো, এখন আমার ব্যাকগ্রাউন্ডও পাইছে, এটাও পাইছে। এখন যেটা আমি আরেকটু কাজ করে আসি একটু দেখার সৌন্দর্যের জন্য, সেটা হচ্ছে প্যাডিং দিয়ে দিই 10 পিক্সেল,
প্যাডিং 10 পিক্সেল দিব না, একটু মার্জিন বটম 20 পিক্সেল দিয়ে দিলাম। হ্যাঁ, মার্জিন বটম 20 পিক্সেল দিছি কাকে? বক্স র্যাপটাকে। এখন বক্স র্যাপ কোনটা তোমাদের সেটা বুঝতে হলে ওই তোমাদের যে ইনস্পেক্ট করছিলাম আমি সেই ইনস্পেক্ট করতে হবে। এই যে এখানে এটাতে ক্লিক করলাম। আচ্ছা, বক্স আমি তো উপরে ওটুকু জায়গা কিসের? এই ফাঁকা জায়গাটুকু কিসের? আচ্ছা আচ্ছা, এই যে এইটাতে যে মার্জিন রয়েছে না, এটার মার্জিন এই উপরে এইটুকু। এখন আমি তোমাদের যে ওভারফ্লো হিডেন করছিলাম সেটার মানে হচ্ছে এটা হচ্ছে মনে করো তোমার ওই বক্স র্যাপের এরিয়া। এখন আমি বক্স ওভারফ্লো হিডেন করার মানে সহজ কথায় ওভারফ্লো যখন আমি হিডেন করব ওই বক্সের মধ্যে থেকে অথবা ওই এলিমেন্টের মধ্যে থেকে কোনো কিছু বাইরেও যাবে না, কোনো কিছু বাইরে থেকে ভিতরেও আসবে, মানে হচ্ছে এইটা। ক্লিয়ার? ওভারফ্লো হিডেন করছি মানে ডান বাম উপর নিচে। ডিরেক্ট ওভারফ্লো হিডেন করছি মানে ডান বাম উপর নিচ, অর্থাৎ টপ বটম লেফট রাইট। কোনো পাশ থেকে কেউ ভিতরে আসতেও পারবে না, বাইরেও যেতে পারবে না, কত চেষ্টা করলেও সেটা বাইরে যেতে পারবে না। এখন আমি তোমাদের এটার আমি একটা হাইট দিয়ে বোঝাচ্ছি। হাইট 300 পিক্সেল। 300 পিক্সেল বড় হয়ে গেল নাকি? 100 পিক্সেল। দেখো ও কিন্তু ওর বাইরে কাউকে যাইতে দিচ্ছে না। যতটুকু হাইট ততটুকুর মধ্যে তুমি থাকো না থাকো সেটা তোমার ব্যাপার। আমি তোমার বাইরে যেতে দেবো না, বাইরের কোনো জিনিস আমার ভিতরে আসতেও দেবো না। এখন এইটা হচ্ছে তোমার ওভারফ্লো হিডেন। এটা বামে দিছি, এটা রাইটে দিছি। এখন যদি ইমেজটা এখন বুঝতে পারছো কিভাবে রাইটে দিবা বামে দিবা। এখন মনে করো এটা যদি তুমি রাইটে দিতে না চাও সেক্ষেত্রে কি করবে? এটা রাইটে না দিলে এইটাকে তুমি ডিসপ্লে ফ্লোট করছো লেফট, অর্থাৎ ও এখানে এসে বসে গেছে। এখন তারপরে এইটাকে আবার লেফট করলে ও আবার এখানে ফ্লোট লেফট। লেফট করলে ও হচ্ছে এখানে এসে এর পাশে এসে বসবে। ঠিক আছে? এখন এই যে এইটুকু জায়গা পড়ে আছে না, এখন এর নিচে যদি কেউ থাকে সে হচ্ছে এখানে যে বসবে। এই হচ্ছে ফ্লোটের বৈশিষ্ট্য। ঠিক আছে? তো এখন ফ্লোট কেন কেন করবে বুঝতে পারছো? এখন আমরা একটা লেআউট তৈরি করতে গেলে এই ফ্লোটটা ইউজ করতে হবে। এখন আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি যখন মেনু করব তখন হচ্ছে দেখাবো যে ওভারফ্লোর জন্য আমাদের কি সমস্যা হয়। তখন ওই সমস্যার সমাধান করার জন্য এর যে আরেকটা অপশন আছে আমাকে এই, তখন হচ্ছে এইটার মধ্যে ফ্লোটও করব, এর মধ্যে কোনো কিছু ঢুকবেও না কিন্তু বেরোবে, সেটা তখন হচ্ছে আমরা দেখব। না, এখনই শেখাবো, সমস্যা নেই। যখন আমরা লেআউটে চলে যাবো তখনই তোমরা বুঝবো। তোমরা নিজে কি কোথায় কি করতে চাচ্ছ বলো। হ্যাঁ, মাউস হেডিং 2 কি করতে চাচ্ছ? কোন নিচে? ডান দিকে? তো এই বক্স ওয়ানটারে মার্জিন লেফট দিয়ে দাও, তাহলে তো মার্জিন রাইট দিয়ে দাও। মার্জিন রাইট 30 পিক্সেল। এই যে সরতেছে এখন যত দেব নিচে বলতে, হ্যাঁ তো মার্জিন টপ দিয়ে দাও এবার 50 পিক্সেল। তো আমি ওয়ানে আছি, আমি যখন দুই নাম্বারটা সরাইতে যাবো তখন হচ্ছে এটারে মার্জিন দিয়ে দিবা উপরের থেকে। মার্জিন টপ 50 পিক্সেল। এই জিনিস নাপতেছে এটা। হ্যাঁ, তোমার যেখানে তোমার ইচ্ছা তো সেখানে তুমি কাজ করবা।
বটম মানে ওইটার এই যে এইটা বটম মানে হচ্ছে এখান উপরের থেকে কাজ করে, এটার সর্বোচ্চ সীমা থেকে কাজ করবে। আর বটম মানে এখান থেকে নিচের থেকে কাজ করবে। মনে করো এটা হচ্ছে বটম লাইন, নিচের থেকে ও জায়গা খালি করতে, এই হচ্ছে মনে করো এটা হচ্ছে বটম এরিয়া, এটা টপ এরিয়া, এটা লেফট এরিয়া, এটা রাইট এরিয়া। যখন তুমি টপ দেবো তখন এখান থেকে ধাক্কা দিয়ে উপরে দিবে। আচ্ছা তুমি দেখো আমি হচ্ছে টপ 0 করলাম, উপরে উঠছে তাই না, একদম শূন্য হয়েছে, কারণ এখানে বাই ডিফল্ট একটা টপ মার্জিন টপ দেওয়া ছিল এই যে 20 পিক্সেল। এটা যদি বাদ দিয়ে দিই তাহলে এর আর কোনো টপ নেই। এখন এই যে এটাতেও আমি টপ মার্জিন বটম ছিল এটাও 0 করলাম। এখন মনে করো কোনো মার্জিন প্যাডিং নাই, খালি এটার থেকে রাইটে একটু মার্জিন আছে। তো এখন তুমি চাচ্ছ এইটার থেকে নিচে সরাইতে, তো তাহলে দেখো এখানে দেখো, ট্রাই করে দেখো মার্জিন বটম দিলে কি হয়। 50 পিক্সেল এখান থেকে ওরে নামায় দিচ্ছে। মার্জিন টপ দাও 50 পিক্সেল, উপর থেকে ও নিচে নিচে নেমে আসতেছে। মার্জিন লেফট দাও 50 পিক্সেল, এই যে এখান থেকে ও এইটার মার্জিন এই পর্যন্ত আছে, এইটার মার্জিন সেই জন্য এখান থেকে এটা শুরু করছে। এই হচ্ছে মার্জিনের কাজ। তো প্যাডিং দিলে ভিতরে ভিতরে কমবে বাড়বে। কোনটা? সব কাজ করতো, নিচের শুধু ব্যাকগ্রাউন্ডে আসতো না, আর যে এই কন্টেন্টটা খুঁজে পাইতো না, এই কন্টেন্টটা খুঁজে পেত না। অর্থাৎ তোমার তো ওয়েবসাইটের মধ্যে মনে করো উপরে একটা রয়েছে, তার উপর একটা রয়েছে, তার উপর একটা রয়েছে, এভাবে এভাবে নিচে 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 করতে করতে সাজাইতে হবে। হ্যাঁ, তো তখন হচ্ছে এই লেআউট ভেঙে যেত। তো আমরা যেহেতু ফ্লোট শিখছি, এখন এর সাথে আমি আরেকটা জিনিস শিখাই, তারপরে সিম্পল একটা লেআউট করবো। হ্যাঁ, সেটা হচ্ছে পজিশন। ফ্লোটের লেফট রাইট আর নান যখন আমাদের করতে হবে, তখন এই জিনিসটা মাথায় রাখবো যে ফ্লোটের প্রপার্টি হচ্ছে 3টা, লেফট রাইট নান, আর ইনহেরিট মানে ডিফল্ট অবস্থায় যা ছিল তাই। তো এইগুলো এখান থেকে একটু প্র্যাকটিস করবা। ইমেজ এই ডিপটাকে ধরে আমি এখন ফ্লোট করতেছি, তখন ইমেজটাকে ধরে ফ্লোট করবা, ঠিক আছে? তো এখন হচ্ছে পজিশন। পজিশন মানে তো বুঝতেই পারতেছো, আমার পজিশন কোথায়, তোমার পজিশন কোথায়, তোমার পজিশন কোথায়, তোমার পজিশন কোথায়, এগুলো তো পজিশন কি জিনিস সেটা তো বোঝানোর কিছু না। এখন পজিশনের মধ্যে আছে 3টা প্রকার ভেদ। একটা হচ্ছে অ্যাবসলিউট, একটা হচ্ছে ফিক্সড, আর একটা হচ্ছে স্ট্যাটিক। হ্যাঁ, এটা 3টা পজিশন। তো ডিফল্ট ভাবে যে পজিশনটা হয়ে থাকে সেটা হচ্ছে স্ট্যাটিক। হ্যাঁ, আর একটা হচ্ছে অ্যাবসলিউট, আর একটা হচ্ছে ফিক্সড। এখন আমি তোমাদের বোঝাচ্ছি যে ফিক্সডটা কি আর হচ্ছে অ্যাবসলিউটটা কি। তো এখন তোমাদের চিন্তা করতে হবে কিন্তু এইটুকু ক্যানভাস নিয়ে, অর্থাৎ ব্রাউজারের যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছ, এইটুকু হচ্ছে আমাদের মনে করো ক্যানভাস। তো এইটুকুর মধ্যেই পজিশনিং করতে হবে। এখন পজিশনিং অ্যাবসলিউটটা কি? অ্যাবসলিউট মানে হচ্ছে অ্যাবসলিউটের মানে হচ্ছে তোমার এইটার ক্ষেত্রে যেখানে এইভাবে বুঝালে বুঝবে না, ছোট একটা জিনিস দিয়ে বোঝায়। আচ্ছা কি দিয়ে বুঝাবো? এই জীবের মধ্যেই দিব না কন্টেনারের মধ্যে দেবো? আচ্ছা এখানেই দিই, একটা স্প্যান নিলাম। কিতে বোঝানো যায়, কিতে বোঝানো যায়? আচ্ছা আমরা একটা সিম্পল একটা লোগো নিয়ে এসে দেখাতাম যাই, তাই না? লোগো নিয়ে এসে দেখাবো না কিতে দেখাবো? হ্যাঁ, পজিশন। এখানে একটা ক্লাস নিলাম, পজিশন, এই ক্লাসটি নিলাম। হ্যাঁ, এইটার হচ্ছে একটা ছোট্ট একটা বক্স বানাই নি আমি। এটা হচ্ছে ক্লাসটা ধরলাম, উইথ দিলাম 50 না 100 পিক্সেল। দাঁড়াও ওয়েট করো, হাইট দিলাম 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম
কালো, আর এর ভিতরে যে কন্টেন্ট থাকবে তার কালার দিলাম টেক্সট, কালার দিলাম হোয়াইট, উইথ কি হোয়াইট, ঠিক আছে। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আচ্ছা, এই আপাতত আমাদের থাকলো, একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিয়ে দিই 10 পিক্সেল। এটুকু হচ্ছে আমরা সিএসএস দিলাম। হ্যাঁ, এখন কি হয়েছে সেটা আমরা পরে দেখছি। আচ্ছা, এটা হচ্ছে আমরা লোগো লিখে দিই, এটা হচ্ছে আমাদের একটা লোগো। এখন দেখি কি হয়েছে, এই দেখো লোগো। এখন দেখো এই লোগোটা নিচেই আমি প্যাডিং দিয়েছিলাম না, প্যাডিং দিয়েছিলাম তো, তাই না? দেখো লেফটে প্যাডিং পাইছে, রাইটে প্যাডিং পাইছে, নিচে প্যাডিং পাইছে, উপরে পাই নাই। কোন ব্যাকগ্রাউন্ডের মধ্যে? বক্সের উপরে কেন বসলো তুমি বুঝতেছো না? কত জায়গা তো বসতে পারতোই, আবার বলে হিডেনকে হারাই গেছে না? হ্যাঁ, অবশ্যই ফেরত দেওয়ার কারণে। ওই সাদাটুকু আমি বাইর জানি, যারা তোমার এই সাদাটি কমপ্লেক্স করে ফেলেছে। আচ্ছা, এই হলো আমাদের এখানে কোনো মার্জিন নাই। এখন এটা হচ্ছে অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না। এখানে যাচ্ছে কারণ এটা ফ্লোট লেফটে রয়েছে, এটা ফ্লোট রাইটে রয়েছে, আর আমি হচ্ছে এই লোগোটা বসাইছি হচ্ছে এই বক্স র্যাপের মধ্যে, এইটার মধ্যে বসাইছি। যখন কোড করি তখন খেয়াল করবো যে কোডটা কই করতেছি। তো এটা হচ্ছে তোমার এখানে একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটা কেন হয়েছে সেটা আমি তোমাদের যদি এখন বলি, ফিক্স কেন হচ্ছে এটা কি বলতে পারবা? আমার দেখো আমি পজিশনিং এর প্যাডিং দিয়ে, মানে এইটার প্যাডিং দিয়েছি চারপাশেই, বামে পাইছে প্যাডিং, রাইটে পাইছে প্যাডিং, বটমেও পাইছে প্যাডিং, উপরে পাই নাই। কেন পাই নাই? বলো, কেউ একজন বলো। তুমি বলো, তুমি অন্তত এক্সপার্ট। তুমি নাকি কালকে না গত ক্লাসে বললো তুমি সবই বসতেছো, সবই পারো, সেজন্য তোমার ভিডিওই দেখা লাগতেছে না। এখন বলো যে কেন পাচ্ছে না, এটা তোমার তোমার অন্তত পারার কথা। আগের ক্লাসে করানো হয়েছিল তো অবশ্যই, এবং এই একই জিনিস 2-3 দিন ধরে করানো হচ্ছে। তো বলো এখন এটা কেন হলো, কিসের জন্য হলো? কনফিডেন্টলি বলতে হবে রে ভাই, এইভাবে বললে তুমি যদি পকেটের মধ্যে হাত দিয়ে বলো যে ব্লক ইনলাইনের জন্য না কিসের জন্য, এটাই তাহলে আজকের টাস্ক। এটা আমি এখন ফিক্স করে দিব না, আমি চাচ্ছি তোমরা এইটুকু অন্তত ফিক্স করবা। পরবর্তী ক্লাসে আমি পজিশন দেখাবো, কারণ আমি পজিশন দেখাতে গেলে তোমরা মাথা পুরো আওলায় ফেলবা। আমি এই জন্য এখন পজিশনে যাচ্ছি না, আপাতত এই ব্যাকগ্রাউন্ডটা আমি চাচ্ছি চারদিকেই পাবে। তোমরা এই যতটুকু করছি এরকম দুটা বক্স করবা, কোড স্ট্রাকচার সেম রাখবা, ক্লাসের নাম চেঞ্জ করে দিলে আমি বেশি খুশি হব। আবার যদি মনে করো যে তুমি ক্লাসের নাম চেঞ্জ করবা না, তাহলে করবা না, সমস্যা নেই। আমার এখানে সব কোড আছে গত ক্লাসের মধ্যে, গতদিন যতটুকু করছিলাম ততটুকু কোড সহই পাবা, আর আজকে যতটুকু করলাম সেটাও আছে। এখন আমি চাচ্ছি এই লোগোর শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ডের এই সমস্যাটা ফিক্স করবা, একদম সেম ওয়েতে সেম ভাবে। প্রয়োজনে আমার কোড কপি পেস্ট করবা, আমি দেখতে চাই যে তোমরা আমার কোড কপি পেস্ট করতেছো, কিন্তু আমি কোড, সেটা তুমি দেখবা সেটা কোন কিসের জন্য হচ্ছে না। আমি চাচ্ছি তোমরা, আমি এটা তোমাদের এটাই আগামী টাস্ক রাখছি। আজকে আমি পজিশন দেখাতে চাইছিলাম, কিন্তু তোমাদের যে কনফিডেন্ট লেভেল, আমি পজিশনে যাইতে চাচ্ছি না, কারণ পজিশন আরো বড় জিনিস। ফ্লোট দেখাইছি, ফ্লোটেই মনে করো ডিবে ডিবে বাড়ি বাড়ি লাগবে, এখনো বাড়ি লাগানো শুরু হয় নাই। কালকে নেক্সট ক্লাস থেকে তোমার ডিবে ডিবে বাড়ি খাবা, ডিবে ডিবে বাড়ি খেয়ে কন্টেন্টে কন্টেন্টে বাড়ি খেয়ে একটার ভিতর আর একটা মনে করো জগা খিচুড়ি হয়ে যাবে সেইগুলো, মানে আগেই। সেজন্য এর ভিতরে আমি আর পজিশন দিতে চাচ্ছি না, কারণ পজিশন অত বেশি খুব মানে ইম্পর্টেন্ট না।
যতটুকু কাজের জন্য পজিশন লাগে আমি দেখাবো, কিন্তু এই ফ্লোরটা লাগবে। কিন্তু এই যে লোগোর এখানে আমি যে প্যাডিং দিয়েছি এটা আমার সব জায়গায় আসার কথা, উপরে আসতেছে না কেন? তোমরা এটা দিবা। আর আরো হাইট দিছিলাম কতটুকু, 100 পিক্সেল। আমি হাইটটা একটু বাড়াই দিব, হাইটটা দিব 200 পিক্সেল, উইডটাও দিব 200 পিক্সেল। আমি 200 পিক্সেল করে উইথ দিছি, হাইট দিছি, কিন্তু এই জিনিস পাচ্ছে না। আমি চাচ্ছি 200 পিক্সেলই পাইতে হবে, 1 পিক্সেলও কম হবে না। আমি এখানে ধরে যখন মাপবো তখন এখানে 200 পিক্সেলই পেতে হবে, এখানে 200 পিক্সেল হতে হবে। দেখো এখানে 200 পিক্সেল হয় নাই, এখানে 72 পিক্সেল হয়েছে। আর হাইটে আসছে কত, 35 পিক্সেল। বুঝতে পারছি? এটাই তোমাদের টাস্ক। তোমাদের এতদিন কোনো টাস্ক দেওয়া হয় নাই, তোমরা বাড়িতে যা ভিডিও দেখতেছো না, আমি যতটুকু বুঝতেছি এখানে যা করতেছো ততটুকু, অথবা এখানে তোমাদের আধা ঘন্টার সময় দিচ্ছি এই জিনিসটুকু নিজেরা করেই নিজেদের মধ্যে, কিন্তু মানে আমাকে দেখাবে যে ভাই আমি এটা করতে পারতেছি। বাসার জন্য টাস্ক না, এখানে প্রয়োজনে করো যদি তোমাদের সময় থাকে। আর আমি চাচ্ছি আমি যে কোড লিখছি, আমার যে কোড, শুধু এই লেখাগুলো বাদে ডিবের নাম, ক্লাসের নাম, কোথায় কিভাবে কোড লিখছি সেম ভাবে, যেখানে কমেন্ট করছি সেখানে কমেন্ট করবা, যেখানে একটা লাইন ব্রেক দিছি সেখানে একটা লাইন ব্রেক দিবা। ডিপ স্ট্রাকচার কিভাবে লিখছি, মনে করো ভিডিওতে তো তোমরা বুঝতে পারবে যে আমি কোন জায়গায় কি লিখেছি, তাই না? গত ক্লাসে এই পুরা স্টেবল স্ট্রাকচারটা করছিলাম, আজকে শুধুমাত্র এইটুকু লিখছি। এই ক্লাসটা বাড়াইছি, এই ক্লাস এই ডিপ দুইটা এই ডিপের মধ্যে ঢুকাই দিছি। এতটুকুই আজকে করছি, আজকে আর কিচ্ছু করি নাই, শুধুমাত্র ফ্লোট, লেফট আর রাইট করছি। আর একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে ওভারফ্লো হিডেন। মাত্র 3টা প্রপার্টি শিখছি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যতদিন তোমরা ডিসপ্লে ফ্লেক্স শিখতে না পারো ততদিন তোমাদের ফ্লোট দিয়ে কাজ চালাতে হবে, এর কোনো অপশন নেই। বুঝতে পারছো? সেজন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, যদিও কন্টেন্ট কম, কিন্তু একটা লেআউট বানানোর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের একটা বেসিক লেআউট দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবা যে বেসিক এইভাবে না, বেসিক HTML লেআউট। এই দেখো, এইটাই আমাদের মনে করো বানাতে হবে। এখানে তো ছোট দেখাচ্ছে। আচ্ছা, এই যে এইটা হচ্ছে মনে করো আমাদের বেসিক একটা লেআউট, এর মধ্যে কোনো কন্টেন্ট থাকবে না। আমরা আগামী ক্লাসে এই জিনিসটাই বানাবো। তাহলে তোমার দেখো এটা হেডার, এটা হেডার, এখানে কিন্তু খুব বেশি কাজ নেই। আর সেকশনটা ভাগ করা শিখবো, লেআউটটা তৈরি করা, এখানে কিছু না, জাস্ট এক জায়গা ফ্লোট ইউজ করতে হবে। আর বাদ বাকি সবই হচ্ছে তোমার সিএসএস না, সব আছে HTML এর স্ট্রাকচারাল যে ফাংশনটা আমাদের, সেটা সামনের ক্লাসে চলে আসবে। যদি তুমি এইটা বুঝতে পারো তাহলে এর থেকে আরো জটিল জটিল জিনিস তুমি করতে পারবা। এর থেকে যত জটিল জিনিস আসুক তখন তুমি হচ্ছে এই জিনিসটা ফাইন্ড আউট করতে পারবা, ফিক্স আউট করতে পারবা, সব কিছু করতে পারবা। দেখো আরো কিন্তু জটিল জটিল লেআউট আছে, আর একদম সিম্পল একটা স্ট্রাকচার আমি তোমাদের দেখাইলাম। এইটা হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে যাব, এইটা যাব। আমি কিছু বেসিক লেআউটের আরো নিয়ে রাখবো। আচ্ছা, একটু ইমেজে যাই তো দেখে। এই দেখো, এইগুলো সব আছে স্ট্রাকচার, মনে করো এই জিনিসগুলো আমাদের বানাতে হবে। এই যে এই জিনিসগুলো কালার টালার দিয়ে টিয়ে এই লেআউটগুলো আমাদের বানাতে হবে। এই যে একটা লেআউট, এই একটা লেআউট, এই একটা লেআউট, এই একটা লেআউট, হিবিজিবি হিবিজি হিজিবিজি। মানে এখন যদি তোমরা এই জিনিসগুলো কনসেপ্টটা ক্লিয়ার করতে না পারো তাহলে ভবিষ্যতে আমাদের দিক অন্ধকার। সেজন্য লেআউটটা শিখতে হবে। আর এটা আমরা শুধুমাত্র এখন এখন ফ্লোট দিয়ে তোমাদেরকে কোনো রকম ধারণা দিব, তারপরে আমরা একটু যখন শক্ত হয়ে যাব তখন, এখন আসলে ফ্লোট দিয়ে কেউ কাজ করে না, এখন ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি ইউজ করে।
আর ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি ইউজ করানোর জন্য তোমাদের মিনিমাম হচ্ছে 4টা থেকে 5টা ক্লাস আমাকে নিতে হবে, তাতে 1 মাসের প্যারা প্রায়। ওটা যখন বুঝাও তখন তোমাদের কাছে এগুলো দুধ ভাত হয়ে যাবে। আর তোমাদের গেম খেলতে হবে মনে হয় 1 সপ্তাহখানে একটা টাস্ক দেবো, সেটা হচ্ছে গেম খেলা। 22টা লেভেল আছে, সেটা আমি তোমাদের কিছু জিনিস বোঝাই দেবো, বাদ বাকি জিনিস তোমাদেরকে বুঝে নিয়ে ওই গেমটা কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে বিষয় ক্লাস। আর আমি ভিডিও রেকর্ড করছি না, ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ।